চলো, এখন সকালবেলা অনেক নৌকো পাওয়া যাচ্ছিল, এখন নৌকো পাওয়া যাচ্ছে না। এখন এক একজনে পারে 2000 টাকা করে নিচ্ছে, এখান থেকে নিলে তাও পাওয়া যাচ্ছে না, 2000-এও রাজি হচ্ছে না, লোক এত হয়ে গিয়েছে। 1000 টাকা করেও লোক পাওয়া যাচ্ছে না, এখানে সব বুকিং করে নিচ্ছে, সব একদম পাওয়া যাচ্ছে না। আগে থেকে নৌকো আস্তে আস্তে বুক হয়ে যাচ্ছে ফোনের মাধ্যমেও। দেখো আমরা এখনো নৌকো পাইনি, আমরা এখনো রোদে দাঁড়িয়ে রয়েছি, এখনো নৌকো দাঁড়িয়ে রয়েছি রোদেতে। দেখো এখনো নৌকো পাইনি, 2000 টাকা করে পারে, তবু পাওয়া যাচ্ছে না। কাল থেকে অপেক্ষা করে এখন পর্যন্ত ওটা গায়ে ধাক্কাধাক্কি করে আমি উঠতে পারি না, আমি উঠতে পারিনি ওইভাবে করে, এত টাকা গায়ে ধাক্কাধাক্কি করে আমি উঠতে পারিনি না, এত টাকা করেও উঠতে পারিনি গায়ে ধাক্কাধাক্কি করে। তাই বাধ্য হয়ে আমি বলছি আমার পক্ষে এত ধাক্কাধাক্কি করে আমি এখনও 10 দিন থাকবো, ঠিক আছে, এত ধাক্কাধাক্কি করে আমার শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই। যখন মা আমাকে স্নান করার পারমিশন মায়ের কাছ থেকে পাবো, মা তখন ঠিক আমাকে ডেকে নেবে, এত কাছে তো এসে আছি। তো যাই হোক, আমরা গিয়ে এক সাইডে এখন বসছি, বিকেলবেলা আরেকবার চেষ্টা করবো। এখন গিয়ে এক সাইডে বসি, ভাবলাম উপোস অবস্থায় দেবো, জানো কিচ্ছু খাইনি, এখনও জলও খাইনি, কিন্তু খেতেই হবে, দেখা যাচ্ছে আর পারবো না, কারণ আদেও আজকে হবে কিনা জানি না। ছাদে গিয়ে বসে থাকি, দেখা যাক, নিরিবিলি যখন হালকা দেখবো তখন। দেখো এখানে এখন কিন্তু গরম, এখন ঠান্ডা নয়, একটা হাওয়া বইছে, একটু গলাটা তাতে শিরশির করছে। অনেকটাই রোদে ছিলাম জানো, তার থেমে গেলাম, পেলাম না। আমি নৌকো তত খেলা ধাক্কা করে উঠতে পারি না, কোন ভিআইপি ভাবে অনেকভাবে চেষ্টা করা হলো, অবশেষে ক্লান্ত এসে বসে আছি। এখন দেখা যাক, আছি তো কটা দিন। একজনকে 3000-এ তুলেছে, 3000, তাও ওরা ছুটে গিয়ে উঠে পড়তে পেরেছে, তাই আমি ছুটে উঠতে পারিনি, হলো না এখনো। কাজে 12টা, এখন দেখো ওরা বসে আছে 4000 5000 টাকা বলে, 4000 5000 হচ্ছে পড়ার। ও দেখেন দাঁড়িয়ে আছি সকাল থেকে, পাচ্ছি কোথায়, ওখানে বসেছিলাম একটু টাইম, আবার এসেছি। এক একজন 4000 5000 হয়ে গিয়েছে এখন, 4 থেকে 5000, বলো भाग्य नहीं स्नान। हाँ हम चढ़ गए, फिर कहते हैं 5-5 हज़ार रुपये एक बंदा लगेगा। हमने कहा तुम 10 बंदे बिठा ले, 1000 रुपये ले ले, हम दे देंगे। हाँ, 2000 रुपये एक बंदा भी दे देंगे। हाँ। तो कह रहे नहीं, एक बंदे का 5000 ही लगेगा, इससे कम वो भी नहीं हो रहा है। जो अगर दूसरा 6000 देने के लिए तैयार है तो उसको बोला, उसको बैठाता है 5 को। आप इसको 2 अभी आपको लेके जाएगा, आप बोलो ना 20,000 रुपये देंगे हम, 3 बंदे अभी लेके जाएगा। अगर आप कहोगे हम 10 बंदे हैं 1000 लो, फिर कहेगा हवा बहुत तेज चल रही है, बहुत तेज चल रही है, टूट गई है। ऐसे कर तब भी सब दे सकता है ना। तो मेहनत कम करनी है ना, फिर 10 बंदे में जोर ज़्यादा लगेगा, हाँ, बात ये আমাদের আসতে গিয়ে 3 ঘন্টা লেগেছে, আমাদের গাড়ি একদম দাঁড়িয়ে ছিল ওখানটায়, 3 ঘন্টা লেগেছে। বুঝতেই পারছো কত দূরে এসে তবে খাবার খেতে হচ্ছে। সবাই যে বলছে ওখানে খাবার অনেক ঢেলে পড়ছে, খাওয়া যাচ্ছে না, এটা শুনতে অনেক ইয়ে লাগছে। কত দূর থেকে কত দূরে খাবার আছে, এলেই যে পাবো তা কিন্তু নয়। তোমরা সেইভাবে তৈরি হয়েছো, সেই রকম পজিশানে না যাওয়া পর্যন্ত খাবার কাজেই তোমাদের তৈরি হয়েই আসতে হবে, কিন্তু কারো কথা এসে ঝাঁপিয়ে পড়ে কিন্তু মুশকিল হবে, পয়সাটা লাগবে, এটা কথা ভেবে তোমরা বাড়ি থেকে বেরিয়ে। এখন এসে ধাবায় বসে গেছি, এতটা দূরে এসে আমাকে ঘুমাতে আসতে, বুঝতে পারলে কীভাবে তৈরি হয়ে এসো। আর তারপর দিয়ে আরেকটা ঘটনা কী হয়েছে, মানে সেখানে স্নানের চান্স আমি কিন্তু এখনও পাইনি, কারণ এত ভিড়ে আমি ঠেলে উঠতে পারছি না। যেহেতু পাশে মানে স্নান করতে গেলে অতটা হেঁটে যেতে হবে, আর হেঁটে যাওয়ার ফলে কি মানে জ্যামটা যেহেতু প্রচণ্ড হবে, আর এর আগেও হয়েছিল একটা দুর্ঘটনা, বুঝতেই পেরেছো, সেই ভয়তে কিন্তু অনেক লোকই কিরগঞ্জে এসে ওখান থেকে নৌকো নিচ্ছে, ভাড়া নিয়ে চিন্তা কেউ করছে না, তো ওখান থেকে নৌকো নিয়ে সব স্নানে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে। সেই জন্যে বন্ধুরা ওখানে এত ভিড় এত ভিড় এত ভিড়, আর দামটাও বেড়ে যাচ্ছে। তুমি যদি সকালবেলা তুমি ওখানে স্নানে যাও, ভাড়াটা কম থাকে, কেন বলো? আজকে আমি এটাই দেখলাম, তখন পর্যন্ত টিকিট পাওয়া যায়,
হ্যাঁ টিকিট পাওয়া যায় বলে 500 টাকা করে টিকিট। হ্যাঁ সেই টিকিট খুব বেশি লোক পায় না, আর সেই টিকিট 9টা পর্যন্ত শেষ হয়ে যায়। হ্যাঁ টিকিটের টাইম যখনই শেষ হয়ে যাবে তারপরে যেতে গেলেই তোমার 2000 3000 পার হেড, 4000 5000 পর্যন্ত আমি দেখে এলাম। এখন পর্যন্ত আর জানি না, আমি চলে এলাম বুঝতে পারবো না। 3 ঘন্টা আগে পর্যন্ত আমি যেটা দেখে এসেছি 12টা পর্যন্ত। তো এই অবস্থা তো বুঝতেই পারছো, মানে স্নান করতে গেলেও প্রচুর টাকা লাগছে। আমরা তো পায়ে হেঁটে ওইভাবে করে যেতে হবে। ওই সব টিভিতে বা ইয়েতে অ্যাডে দিয়ে দিচ্ছে না যে 500 টাকা হলে স্নান হয়ে যাবে, 1000 টাকা দিলে হয়ে যাবে, না একদম না। 500 টাকায় সরকারি তো যে কটা টিকিট থাকবে ওই টাইমের মধ্যে সেই কজনই পাবে, তারপর বন্ধ হয়ে যাবে। তারপরে আর সেই সময়ও যারা বাইরে পাবলিকরা যারা নিয়ে যাবে তখন 1000 টাকা। এবার যেই ওটা বন্ধ হয়ে গেল ওদের দাম বেড়ে গেল। এত নৌকো এত নৌকো এত নৌকো, তবু কিন্তু পাওয়া যাচ্ছে না। আর তার আগে কী হচ্ছে, কোথায় যেন একটা কথা হয়ে যাচ্ছে ওদের, তা বলছে আমাদের বুকিং আছে বলে ওইভাবে করে ফোনে ফোনে কথা হয়ে ওরা উঠে যাচ্ছে। আর পাচ্ছি না আমরা, তাদেরও আমি কিছু ভিডিও তোমাদের আমি দেখাবো বা কিছু দেখিয়েছি, ঠিক আছে? তো ওই ভিডিওগুলো ওদের মুখের কথা শোনো, ওদের মোটামুটি নৌকোর মাঝখানে গিয়ে বলছে তোমাকে এত টাকা দিতে হবে, তখন ওরা তো নেবে এলো। এইরকমভাবে অনেক কটা নৌকোই ওখানে ঘটেছে, সব ভিডিও তো ক্যাপচার করি। কারণ বুঝতেই পারছো এখানে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, প্লাস ব্যাটারিটাও। তো এই প্রবলেমের জন্য কিছু তো সব ভিডিও তোলা কারো পক্ষেই সম্ভব না। আমি যেটুকু পেরেছি তুলেছি, আর সেইটুকু তোমাদের বললাম। যাই হোক, এখন খেতে এসেছি, খেয়ে নি। শুনতে অনেক কিছু মনে হয়, আমরা কিন্তু অনেকটা দূরে এসে 2 কিলোমিটার দূরে এসে খেতে বসেছি। সব তো এখন প্লেট এসেছে, ভিড় হলে যেটা হয় লেট সেটাই এবার খাবো। এই হলো গ্লাস, এবার খাবো। थोड़ा डाल दीजिए, थोड़ा डाल दीजिए। भाई कितना रोटी आता है? 4 आता है। 4। वो 2 लिया और 2 का भी राइस दे दिया। 4 রুটি আসবে, অল্প ভাত আসবে। তা আমি ওই আর 2টো রুটি নামিয়ে 2টো ভাত নিয়ে নিচ্ছি, আর ভাত তো দেবি। খাওয়া শুরু করা যাক। ঢাকনাটা চলে গেল জানো, ఇది జగన్ జాతర తొంభై నైసర పడుతుంది నచ్చర పడుతుంది थोड़ा दीजिए, थोड़ा ಬರುತ್ತಲ್ಲ नहीं रहता हो ज़्यादा हो जाएगा। क्यों हम 2 रोटी नहीं देगा बोला ना, 2 रोटी यही देगा 2 रोटी तो हम टाइम से देता है। खाइए खाइए मिलेगा। रोटी नहीं लिए? नहीं 2 लिए। चलिए अभी 2 लिए। आप भी 2 रोटी लिए? हाँ, बोलना चाहिए आपको ना। बोलता है देने में, आप देता ही नहीं। চলো এখানে ভাতও নিয়ে নিয়েছি, ভাত রুটি এটা দিয়েছে, ফুলকপি তরকারি, ডাল আর ওই আলু। বুঝতেই পারছো খাবার দাবারের হাল। চলো এবার খেয়ে নি। আগে ছোটবেলা কি হতো জানো, রুটি এরকম পুড়ে গেলে না আমাদের ভাই বোনদের মধ্যে সমস্যা আর কি সমস্যা জানো তো, ভাতটা রুটিটা দিয়ে পুড়ে গেছে, রুটিটা খারাপ হয়েছে। তো খারাপটা তো কাউকে সেটা দেবো না, দাদা আমার মা বাবা সেটা দিতে, খারাপটা কাউকে দিতে দেবে না, খারাপটা সবসময় নিজে নেবে। তো ওই জন্য ওই রুটিটা খেয়ে খাবো না। কেন আমার দাদা খাবে, কেন আমার দিদি খাবে, কেন মা খাবে, বাবা যাবে না। সব ভাই বোনই একই করতাম। মা ভাবতো ছেলে মেয়েকে কেন দেবো, নিজেই খাবো।
লাস্টে রুটিটা ভাগাভাগি করে খেতাম। আর এখন দেখো রুটিটা আমরা পয়সা দিয়ে কিনে খাচ্ছি পোড়া রুটি। বানা কে